রাজ্যে এই বাংলায় তৃণমূলের যে সংহতি যাত্রা, যে সংহতি মিছিল রাম মন্দিরের উদ্বোধনের দিনই, আমরা বরং সেই মিছিলের দিকেই একটু নজর রাখি। মিছিল দুপুর 3টায় কালীঘাট মন্দিরে পুজো দিয়ে শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার আগে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবো তাদের পালস। আমাদের প্রতিনিধি সুপ্রিয় গুহ রয়েছেন সঙ্গে। সুপ্রিয়, দেখো, যেদিন এই সংহতি মিছিলের ডাক দেওয়া হয়েছে, একদিকে সেদিনই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে একদিকে অযোধ্যায় রাম মন্দিরের সূচনা হতে চলেছে, আর ঠিক সেই দিনই বিকেলে তৃণমূল সুপ্রিমো অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সংহতি মিছিল, অর্থাৎ যেটা বলা হচ্ছে যে এই মিছিল কিন্তু কোথাও গিয়ে রাম মন্দিরের পাল্টা মিছিল এমনটা কিন্তু নয়, যেটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হচ্ছে। তাহলে এই মিছিল কেন? আর এই মিছিলের মধ্যে দিয়ে মূলত সাম্প্রদায়িক সম্প্রীতি বা ধর্মনিরপেক্ষতার বার্তা তুলে ধরা হবে এমনটাও কিন্তু দাবি করা হচ্ছে। তবে যেটা ওয়াকিবহাল মহল মনে করছেন যে কোথাও গিয়ে এই মিছিলের মধ্যে দিয়ে লোকসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের একটু বাড়তি অক্সিজেন জোগানোর একটা চেষ্টা হবে এমনটাও কিন্তু মনে করা হচ্ছে। তবে আরও যে বিষয়টা না বললেই নয়, কোথাও গিয়ে এই যে একদিকে রাম মন্দির, অন্যদিকে এই যে সংহতি মিছিল, যেটার মধ্যে দিয়েও কিন্তু মূলত ধর্মনিরপেক্ষতা বা সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা তুলে ধরার চেষ্টা হবে। সব মিলিয়ে যেটা মনে করা হচ্ছে বা রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে কোথাও গিয়ে লোকসভা নির্বাচনের আগে ধর্মকে হাতিয়ার করেই কিন্তু একদিকে গেরুয়া শিবির, অন্যদিকে জোড়াফুল শিবির, তারা কোথাও গিয়ে নিজেদের যে অস্ত্র লোকসভা ভোটের আগে সেটাকে কথাটাই বলছে ঠিকই, কিন্তু কেন্দ্র রাজ্য দুপক্ষ বা বিজেপি তৃণমূল দুপক্ষই কিন্তু এটা একেবারেই মানতে চাইছে না। তারা বলছেন আজকের এই দিনটা ধর্ম ব্যতি রেখেই, কোথাও গিয়ে রাজনীতি ব্যতি রেখেই চলছে। আমরা দেখা যাক, আমরা অবশ্যই সংহতি মিছিলের দিকে তো নজর রাখবো। সবে সকাল 9টা, দুপুর 3টে, এখনো অনেক সময় বাকি। তার আগে রামলালার প্রাণ প্রতিষ্ঠা এবং তা ঘিরে দেশ জুড়ে উৎসবে মাতোয়ারা সাধারণ মানুষ।